আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, কিন্তু তাদের এই ফ্যাসিবাদী মনোভাব আমাদের মনন মগজে রেখে গেছে। যেমন এখন বলা হচ্ছে যে হাসিনা চলে গেছে, এখন যেন আর এক হাসিনা না আসে। এটা একটি ফ্যাসিবাদী চিন্তা, যেটা হাসিনা বলতো যে আমি চলে গেলে কাকে বসাবেন। আরে ভাই, কাকে বসাবে এটা তো জনগণ ঠিক করবে। আপনি যদি সেই হাসিনার মতো বলেন যে বিএনপিকে ইঙ্গিত করে যে এক সাপ চলে গেছে আর এক সাপের হাতে দেশটা তুলে দিব না, এটা তো আপনার ফ্যাসিবাদী চিন্তা। দেশ কার হাতে যাবে এটা তো জনগণ ঠিক করবে। জনগণ যদি আর এক সাপের কাছে যাইতে চাই, তাহলে আপনি বাধা দেওয়ার কে? আপনি কেন বাধা দিবেন? আর হাসনাত আবদুল্লাদের উদ্দেশ্যে বলতে চাই, মর্জানের ডাকে নামাজ কেউ মসজিদে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামটা প্রচার করে গেছে, প্রত্যেক ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিয়েছে। প্রত্যেক মুসলমানের কাছে মেসেজ ক্লিয়ার যে আজান দিলে নামাজ পড়তে যাইতে হয়। তো তখন মর্জিন যখন আজান দেয় নামাজ পড়তে যায়। তেমনি দীর্ঘ 15 বছর ধরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন, দুর্বল আন্দোলন গড়ে তুলতে হবে। এটা দীর্ঘ 15 বছর ধরে তারেক রহমান তথা বিএনপির সকল নেতা কর্মীরা প্রত্যেকটি জনগণের দুয়ারে পৌঁছে দিয়েছে এই বার্তা। শুধু বিএনপি না, জামাত, ছোট বড় সকল রাজনৈতিক দল, তারা এই বার্তা সকল জনগণের কাছে পৌঁছে দিছে। তারপরে যখন আপনারা মর্জিন হয়ে আজান দিছেন, তখন সকল জনগণ মাঠে নেমে গেছে। তো আপনারা ভাইবেন না আপনাদের ডাকে কেউ মাঠে নামছে। মাঠে নামছে প্রয়োজনের তাগিদে, এবং এই পরিবেশ সৃষ্টি করেছে তারেক রহমানের তথা বিএনপি, জামাত সহ সকল বিরোধী দলের রাজনৈতিক দল। তো আপনাদের এই ফ্যাসিবাদী চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। জনগণ যাকে চাইবে তাকে নির্বাচিত করবে। সেটা যদি বিএনপি হয় বিএনপি, জামাত হয় জামাত, নুরুল হক নুরুর দল হয়, বা তারেক রহমান গণ অধিকারের তারেক হয়, বা আদার্স, বা আপনারাই দল করেন। আপনারা দল করে যদি আপনারা জনগণের কাছে পৌঁছাতে পারেন, হবে, সমস্যা কী? কিন্তু আপনারা তারেক রহমানের নামে নিন্দা করবেন না। কারণ বিএনপি যদি ভোট বর্জন না করতো, তাহলে আজকের এই আন্দোলন আপনারা এইভাবে রূপ দিতে পারতেন না, গণমানুষের আন্দোলনের রূপ দিতে পারতেন না। বিএনপি দীর্ঘ 15 বছর ধরে খুনি হাসিনার হামলা মামলা বিরুদ্ধে লড়ে গেছে, তাই আজকে আপনারা আন্দোলন সফল করতে পারছেন। তো নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ফ্যাসিস্ট হাসিনার মতো কথা বলবেন না।